আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন আপডেট গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। তো বাংলাদেশ বর্ডার গার্ডের বেসামরিক পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কি কি পদ আছে, কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, আবেদন করার সময় আপনার কি কি প্রয়োজন পড়বে, কোন পদের জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে এবং পরীক্ষার যে আপনি দিতে যাবেন সেখানে আপনাদের কী ধরনের ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে ইত্যাদি এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, যাতে করে সম্পূর্ণ যে সার্কুলারটা আপনারা বুঝতে পারেন। যদি না বুঝে আবেদন করতে যান তাহলে অবশ্যই আপনাদের অনেক ভুলভ্রান্তি হতে পারে। তো এখানে যখন আপনারা একবার ভুল করেন, পরবর্তীতে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আর পূরণ করতে পারবেন না। এবং সম্পূর্ণ যে আবেদন ফর্মটি কীভাবে আপনারা পূরণ করবেন, এটি কিন্তু এসএমএসের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে, বলতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে। তো সম্পূর্ণ প্রক্রিয়াগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব। তো আমরা প্রথমত পদের নাম এখানে দেয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে, বেতন স্কেল এবং যে সকল জেলা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারবেন। তো এই সম্পূর্ণ সার্কুলারটা আপনারা যদি পেতে চান বা বিস্তারিত আরও তথ্যগুলো দেখতে চান, তাহলে অবশ্যই নিউজ পোর্টাল যে 24 ভিডিও ওয়েবসাইটটি আছে, তো আপনারা এখানে ভিজিট করতে পারেন। নিউজ পোর্টাল 24 ভিডিও ওয়েবসাইটটি যেটি আছে এটা ভিজিট করে সম্পূর্ণ যে সার্কুলারটি যেটা আছে সেটা সম্পূর্ণ সার্কুলারটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই ওয়েবসাইটে সব কিছু তুলে ধরা হয়েছে, এখানে সম্পূর্ণ আলোচনা করা আছে। এখান থেকে দেখে দেখে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো কালেক্ট করে নিতে পারেন। এবং সম্পূর্ণ যে সার্কুলারটা এখানে দেয়া আছে এবং এখানে পিডিএফ ফাইলের যে লিঙ্কটি এখানে দেয়া আছে, আপনারা এখানে ক্লিক করে সরাসরি আপনাদের পিডিএফ ফাইলে নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনারা ডাউনলোড করে পিডিএফ ফাইলটি নিয়ে নিতে পারবেন। এবং এই সম্পূর্ণ সার্কুলারের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ভিজিট করে সম্পূর্ণ সার্কুলারটি বিস্তারিত দেখে এবং ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা আর কথা বলাবো না, আমরা এখন সম্পূর্ণ সার্কুলার নিয়ে আলোচনা করব। এখানে যে প্রথমে যে পদটি দেওয়া আছে সহকারী ও বিএম ড্রাইভার পুরুষ, এখানে পদ সংখ্যা 8 জনের দেওয়া আছে। এবং শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনাদেরকে এখানে এসএসসি পাস হলে হবে। এবং অন্যান্য যে যোগ্যতার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ডেক কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, সোনাকান্দা, নারায়ণগঞ্জ, ডকাইরিং, খুলনা হতে প্রশিক্ষণপ্রাপ্ত সনদপত্র থাকতে হবে। এবং এছাড়াও যে কোনো প্রতিষ্ঠান কোম্পানি হতে স্পিড বোট চালানো এবং ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সনদপত্র থাকতে হবে। এবং ওএম যানবাহনের ইঞ্জিন ওভারহলিং, ইলেকট্রিক্যাল এসি কাজে দক্ষ প্রার্থীদের অগ্রগতার দেওয়া হবে। এবং বেতন স্কেলটা আপনাদের এখানে হবে 9,000 থেকে 21,800 টাকা। এবং সকল জেলা থেকে সব পদগুলো আবেদন করা যাবে। 2 নম্বর যে পদটি দেওয়া আছে ওয়েল্ডার পুরুষ, পদ সংখ্যা 2 জনের, জিএসসি পাস এবং পেশাগত কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেলটা হবে 9,000 থেকে 21,800 টাকা। 3 নম্বর যে পদটি দেওয়া আছে পেইন্টার, পদ সংখ্যা 3 জনের, জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পেশাগত কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেলটা হবে 9,000 থেকে 21,800 টাকা। 4 নম্বর যে পদটি দেওয়া আছে মেশিন পুরুষ, এখানে পদ সংখ্যা 1 জনের, জিএসসি পাস, পেশাগত কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন স্কেলটা হবে 9,000 থেকে 21,800 টাকা। 5 নম্বর যে পদটি দেওয়া আছে ভলকানাইজার, এখানে পুরুষ, পদ সংখ্যা 1 জনের, জিএসসি পাস, পেশাগত কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল হবে 8,800 থেকে 21,310 টাকা। 6 নম্বর যে পদটি দেওয়া আছে বাবুর্চি মহিলা 5 জন, জিএসসি পাস এবং হোটেল প্রতিষ্ঠান রান্নার কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন স্কেলটা হবে 8,250 থেকে 20,010 টাকা। এখানে শারীরিক যোগ্যতা দিয়ে দিয়েছে, শারীরিক যোগ্যতার ক্ষেত্রে এখানে দেওয়া আছে পুরুষ এবং মহিলা যেহেতু দুইজনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন, তাদের উচ্চতা, ওজন, বুকের মাপ এবং দৃষ্টিশক্তি দেওয়া আছে। পুরুষ মহিলাদের ক্ষেত্রে এখানে তাদের উচ্চতা 5 ফিট হলেই হবে। মহিলাদের ক্ষেত্রে দেওয়া আছে 4 ফিট 8 ইঞ্চি। ওজনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে পুরুষের ক্ষেত্রে 48.63 কেজি, মহিলাদের ক্ষেত্রে দেওয়া আছে 36.36 কেজি। তবে উচ্চতার ক্ষেত্রে আপনাদের বয়স কম বেশি হতে হবে। বুকের মাপের ক্ষেত্রে এখানে পুরুষ দেওয়া আছে 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি, মহিলাদের দেওয়া আছে 30 থেকে 34 ইঞ্চি
এবং উভয় ক্ষেত্রে প্রসারিত দেওয়া আছে 2 ইঞ্চি, কম বেশি অবশ্যই হতে হবে। এবং দৃষ্টি শক্তি দেওয়া আছে 6/6 অবশ্যই হতে হবে। আপনাদের যে বয়সটা হবে সেটা হচ্ছে অবিবাহিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/7/2021 তারিখ, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। এবং আপনাদের যে জন্ম তারিখটা সেটা হতে হবে 2/7/1991 হতে 1/7/2003 এর মধ্যে অবশ্যই হতে হবে। বিবাহিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম 25 বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম 19 বছর হতে হবে। বিবাহের তারিখ এখানে পুরুষের ক্ষেত্রে দেওয়া আছে 2/7/2016 এবং মহিলাদের ক্ষেত্রে 2/7/2010 তারিখের পর হতে হবে। অবিবাহিত মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 1/7/2021 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে এবং জন্ম তারিখ দেওয়া আছে 2/7/1989 হতে 1/7/2003 এর মধ্যে অবশ্যই হতে হবে। বিবাহিত মুক্তিযোদ্ধা সন্তানের সন্তানদের বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে 25 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 19 বছর হতে হবে। বিবাহের তারিখ পুরুষ 2/7/2014 এবং মহিলাদের ক্ষেত্রে 2/7/2008 তারিখের মধ্যে হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বৈবাহিক অবস্থায় বিবাহিত অবিবাহিত দুটো হলেও হবে এবং ভর্তির স্থান ও তারিখের ক্ষেত্রে এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদের ভর্তির স্থান ও তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং রেজিস্ট্রেশনের যে পদ্ধতিটা সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাই দেবো। তার মধ্যে এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তি 1.3.4 অনুযায়ী আগ্রহী প্রার্থীদের যে কোনো টেলিটক মোবাইল ফোন হতে নিম্নোক্ত ট্রেড কোড, SSC বোর্ড কোড, হোম ডিস্ট্রিক্ট কোড, উপজেলা নেম, ফ্রিডম ফাইটার কোড ব্যবহার করে আগামী 13 মার্চ 2021 তারিখ 10টা থেকে আবেদন করা শুরু হবে এবং এটি শেষ হবে 17 মার্চ 2021 তারিখ 24 ঘন্টা পর্যন্ত ইংরেজি SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে। আপনাদের প্রতিটি ট্রেড কোড এখানে দেওয়া আছে, বলতে গেলে যে পদগুলো দেওয়া আছে তার একটি করে কোড কিন্তু এখানে দেওয়া আছে। প্রতিটি পদের জন্য একটি করে কোড এখানে দেওয়া হচ্ছে এবং যে পদের জন্য যারা আবেদন করবেন তাকে সেই পদের কোড নিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এবং SSC বোর্ড কোডগুলো এখানে দেওয়া আছে, যার যে বোর্ড সেই কোডগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঢাকার ক্ষেত্রে DHA দেওয়া আছে, রাজশাহীর ক্ষেত্রে RAJ, আপনারা এই সব বিস্তারিত দেখে নেবেন। হোম ডিস্ট্রিক্ট কোড এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে প্রতিটি ডিস্ট্রিক্ট কোড এখানে দেওয়া আছে। দিনাজপুর, রংপুর থেকে কুড়িগ্রাম সবগুলোর কোড একটা করে দেওয়া আছে। আপনারা অবশ্যই এই কোডগুলো ব্যবহার করে আপনারা SMS-এ এই কোডগুলো ব্যবহার করে আপনারা এই SMS-টি করবেন। এবং ফ্রিডম ফাইটারের ক্ষেত্রে এখানে MN ব্যবহার করা মানে প্রয়োজন পড়বে। যারা মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তান যারা আছেন তাদের জন্য এটা, এবং মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান যারা আছেন তাদের জন্য এগুলা। এবং SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মগুলি যেটা করতে হবে আপনাকে, যেভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাদের একটু জানাই দেই। সহকারী MBA ড্রাইভার পুরুষ পদের ভর্তির ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত তথ্যগুলো ক্যাপিটাল লেটার ব্যবহার করে অবশ্যই আপনারা টাইপ করবেন এবং এটা পাঠাবেন 16222 এই নম্বরে। তো এখানে আমি প্রথমত আপনাদেরকে প্রতিটি পদের কিন্তু কোড আলাদা আলাদা হবে, অবশ্যই আমি আপনাদেরকে একটি জানিয়ে দেবো। পরবর্তীতে যেগুলো আছে আপনারা এগুলো বুঝে নেবেন, বিস্তারিত আবার সার্কুলার থেকেও দেখে নেবেন। BGP দিতে হবে, স্পেস হচ্ছে ট্রেড কোড, যেটা যে পদের নাম ট্রেড কোড, সহকারী MB ড্রাইভারের ট্রেড কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। স্পেস SSC বোর্ড কোড যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন, SSC রোল যেটা সেটা দিয়ে দিবেন, স্পেস দিয়ে পাসিং ইয়ার যেটা আছে সেটা দিয়ে দিবেন, স্পেস হোম ডিস্ট্রিক্ট কোড যেটা আছে সেটা দিয়ে দিবেন, স্পেস দিয়ে উপজেলার নেমটা লিখে দিবেন এবং স্পেস দিয়ে ফ্রিডম ফাইটারের কোড যদি আপনাদের থাকে। যারা ফ্রিডম ফাইটারের কোড নাই বা ফ্রিডম ফাইটার নাই তারা দেওয়ার দরকার নেই, যারা আছে তারা ফ্রিডম ফাইটারের কোডটা দিয়ে সেন্ড করবেন 16322 নাম্বার। এখানে উদাহরণস্বরূপ আপনাদেরকে দেওয়া আছে BGP 65 ঢাকা, এটি তাদের রোল নাম্বার, পাসিং ইয়ার এবং তার হচ্ছে এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার কোড পরে দেওয়া আছে, ডিস্ট্রিক্ট কোডটা এখানে দেওয়া আছে এবং উপজেলার নেম দেওয়া আছে এবং মুক্তিযোদ্ধার যে কোডটা NM দেওয়া আছে এটা দেওয়া আছে। যারা যেটা আছেন তারা সেটাই ব্যবহার করবেন, করে আপনারা এটা পাঠিয়ে দেবেন 16322 নাম্বারে। এবং এভাবে সেমভাবে এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা এভাবে দেখে নেবেন। এবং এখানে প্রার্থীর SMS এর প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাইয়ের যোগ্যতা প্রার্থীদের একটি পিন নাম্বার দেওয়া হবে এবং SMS টেলিটক নাম্বারে প্রেরণ করা হবে। অযোগ্য প্রার্থীদের অযোগ্যতার কারণ SMS এর মাধ্যমে উল্লেখ করা হবে।
যারা যোগ্য হবেন তাদেরকে অবশ্যই একটা পিন নাম্বার দিয়ে দেওয়া হবে, এবং যারা যোগ্য হবেন না এবং তাদের কী কারণে যোগ্য হলেন না এই জন্য তার একটা কারণ আপনাদেরকে জানাই দেওয়া হবে। এবং যোগ্য প্রার্থীদের পিন নাম্বার এর প্রাপ্ত 150 টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটক মোবাইল নম্বরে মেসেজ অপশনে গিয়ে নিম্নবর্ণিত তথ্যগুলো টাইপ করে 16322 নম্বরে পাঠিয়ে দিতে হবে। পরবর্তীতে যে পিন নাম্বারটা আসবে সেই জন্য আপনারা প্রথমে বিজিবি লিখে দেবেন, স্পেস দিয়ে ইয়েস দিয়ে দেবেন, স্পেস পিন নাম্বার যেটি আছে সেটা দিয়ে দিবেন, স্পেস পার্সোনাল যে ফোন নাম্বার আপনার এনি মোবাইল অপারেটর যে কোনো সচল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, দিয়ে 16322 নম্বরে আপনারা পাঠিয়ে দেবেন। এখানে উদাহরণ সব দেওয়া আছে, বিজিপি ইয়াস স্পেস দিয়ে পিন নাম্বার একটি দেওয়া আছে এবং মোবাইল নাম্বারটা দিয়ে 16322 নম্বরে পাঠিয়ে দিবেন। ভর্তি কার্যক্রম ফি বাবদ 150 টাকা আপনাদের কর্তন করা হবে। বিধায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটক প্রিপেড মোবাইলে ব্যালেন্স SMS প্রেরণ চার্জ যুক্ত 160 টাকা থাকা আবশ্যক, আপনাদের অবশ্যই থাকতে হবে। এবং দ্বিতীয় SMS এ প্রাপ্তির মোবাইল নম্বরের রেজিস্ট্রেশন নাম্বার একটি কনফার্মেশন SMS টেলিটক প্রার্থীর নিজস্ব মোবাইলে প্রেরণ করা হবে। এবং এই বিষয়গুলো আপনাদেরকে জেনে নিতে হবে এবং আরও তথ্যগুলো জানার জন্য অবশ্যই বিস্তারিত দেখে নেবেন। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয় আরেকটি আছে সেটা জানাই দিই, সেটা হচ্ছে যে ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে নিয়ে আসতে হবে। আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন অবশ্যই এই বিষয়গুলো আপনারা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি, সত্যায়িত ছায়ালিপি, সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যাপক কর্তৃপক্ষ অষ্টম শ্রেণী SSC সমমান পাশের মূল সনদপত্র সত্যায়িত ছায়ালিপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, এবং অভিভাবক কর্তৃপক্ষ প্রার্থীর চাকরিরত যোগদানের সম্মিলিত সনদপত্রের মূল কপি, সত্যায়িত ছায়ালিপি, চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কমিশন কর্তৃপক্ষ প্রতি স্বাক্ষরিত সংশ্লিষ্ট পদের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি, সত্যায়িত ছায়ালিপি, ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্র মূল কপি, সত্যায়িত ছায়ালিপি, প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি, সত্যায়িত ছায়ালিপি, সত্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্ট 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কমিশনার দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত থাকতে হবে। বিবাহিত অবিবাহিত সম্পর্ক স্থানীয় চেয়ারম্যান কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্রের মূল কপি, সত্যায়িত ছায়ালিপি, বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে কাবিননামার মূল কপি, সত্যায়িত ছায়ালিপি ও স্বামী স্ত্রী রঙিন পোস্ট কার্ড 3R সাইজের 2 কপি যুগল ছবি ও চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃপক্ষ সত্যায়িত হতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সত্যায়িত ছায়ালিপি এবং www.bgp.gov.bd এর লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজেপি ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাবলী ফর্মে ক্লিক করে এবং ফর্মে ডাউনলোড পূর্বক উক্ত ফর্মের লিখিত তথ্যাবলী যথাযথ পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাই দিব যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্মটি পূরণ করবেন সেটা আপনাদেরকে পরবর্তীতে জানাই দিব। আপনারা অবশ্যই কমেন্ট করে এই বিষয়টি জানিয়ে দিবেন। আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় এখানে নাই, আর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি নিয়ে আপনাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করে ফেলেছি। আর যদি বিস্তারিত আপনাদের দেখতে হয় সেই সম্পূর্ণ সার্কুলারটি অবশ্যই নিউজ পোর্টাল 24 বিডি ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ যে সার্কুলারটি আছে আপনারা দেখে নেবেন। সাথে আপনারা এখানে PDF ফাইলটিও পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে আরও বিস্তারিত দেখে নেবেন। আশা করি সম্পূর্ণ সার্কুলারটি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দিতে পারেন, যাতে করে এই ধরনের সকল আপডেট জব সকলে এর সম্পূর্ণ যে নিউজগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।